হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ। তো ফার্স্টে তোমাদের একটা ছবি দেখা এনসিইআরটি। এই যে জিনিসটা স্পিসিস, জেনাস, ফ্যামিলি, অর্ডার, এই সব জিনিসগুলোই হচ্ছে ট্যাক্সোনমিক ক্যাটাগরি। এইগুলোই হচ্ছে ট্যাক্সোনমিক ক্যাটাগরি। সিমিলারলি ফ্যামিলিও একটা ক্যাটাগরি, জেনাসও একটা ক্যাটাগরি, স্পিসিসও একটা ক্যাটাগরি। তো এদেরকে ট্যাক্সোনমিক ক্যাটাগরি কেন বলা হয়? ট্যাক্সোনমি কথাটার অর্থ হচ্ছে ট্যাক্সোনমি। এই ট্যাক্সোনমি কথাটার অর্থ হচ্ছে প্রসেস অফ ক্লাসিফিকেশন। এই যে অর্গানিজমদের আমরা বৈশিষ্ট্য দেখছি, তাদের মরফোলজি কেমন, তাদের ইন্টারনাল স্ট্রাকচার কেমন, অ্যানাটমি কেমন, সবকিছু মিলিয়ে যে আমরা ক্লাসিফিকেশন করছি যে এই পার্টিকুলার অর্গানিজমটা ম্যামেলিয়া ক্লাসে থাকবে, এটা এভিস ক্লাসে থাকবে। তো এই যে এইসব ক্যারেক্টার দেখে যে আমরা ক্লাসিফিকেশন করছি, এই প্রসেসটাকে, প্রসেস অফ ক্লাসিফিকেশনকে বলা হয় ট্যাক্সোনমি। আর ক্লাসিফিকেশন করতে গিয়ে এই যে আমরা ক্যাটেগরি সাহায্য নিচ্ছি, যে ফ্যামিলি একটা ক্যাটেগরি, অর্ডার একটা ক্যাটেগরি, ক্লাস একটা ক্যাটেগরি, এই এক একটা স্টেপকে আমরা বলছি ট্যাক্সোনমিক ক্যাটেগরি। ট্যাক্সোনমিক ক্যাটেগরি, ঠিক আছে? তো চলো এনসিইআরটি কি বলছে আমরা ডিটেলসে দেখি। এবং এই যে ট্যাক্সোনমিক যে ক্যাটেগরি, সেটাকে বলা হয় ট্যাক্সন, সেটাকে বলা হয় র্যাঙ্ক, সেটাকে বলা হয় গ্রুপ, সেটাকে বলা হয় ইউনিট অফ ক্লাসিফিকেশন। একই জিনিস। তো দেখলে যে ওই প্রত্যেকটা এক একটা ইউনিট, স্পিসিস, জেনাস, ফ্যামিলি, এসবগুলো এক একটা ইউনিট। এই ইউনিটগুলো মিলে মিলেই পুরো একটা আমার ট্যাক্সোনমিক হায়ারার্কি তৈরি করছে, মানে সিঁড়ির মতো একটা একটা জিনিস, টোটাল একটা স্ট্রাকচার তৈরি করছে ক্লাসিফিকেশনে। তো এনসিইআরটি বলবে ওইগুলো নিয়ে বলবে কথা। দেখো, classification is not a single step process but involves a hierarchy of steps in which each step represent a rank বা category। তো ক্লাসিফিকেশন একটা স্টেপ না, অনেকগুলো স্টেপের হায়ারার্কি। সেই এবং এক একটা স্টেপ কি কি রিপ্রেজেন্ট করে? র্যাঙ্ক বা ক্যাটাগরি, যেগুলো তোমাদেরকে দেখালাম যে প্রত্যেকটা স্টেপ, স্পিসিস একটা স্টেপ, জেনাস একটা স্টেপ, ফ্যামিলি একটা স্টেপ, এইভাবে অনেকগুলো স্টেপ মিলে তবে ক্লাসিফিকেশন হয়। অর্থাৎ হায়ারার্কি অফ স্টেপস। হায়ারার্কি মানে পরপর পরপর সাজানো কোনো জিনিস, সিঁড়ির মতো। তো হায়ারার্কি অফ স্টেপস, অনেকগুলো স্টেপস মিলে আমি যে টোটাল হায়ারার্কি পাচ্ছি, তো সেটাই হচ্ছে ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশন একটা সিঙ্গেল স্টেপ না, একটা সিঙ্গেল স্টেপ দিয়ে নয়, অনেকগুলো স্টেপ মিলে একটা হায়ারার্কি তৈরি করছে, দিয়ে আমি ফাইনালি পুরোপুরি ক্লাসিফিকেশন জিনিসটা পাচ্ছি, শ্রেণীবিন্যাস। Since the category is a part of the overall taxonomic arrangement, তো ক্যাটেগরি বা র্যাঙ্ক সেটাকে একটা সিঁড়ি, ওভারঅল যে ট্যাক্সোনমিক অ্যারেঞ্জমেন্ট, মানে সবগুলো সিঁড়ি মিলিয়ে যে অ্যারেঞ্জমেন্ট, তার একটা ক্যাটেগরি হচ্ছে একটা পার্ট বা একটা সিঁড়ি। তো ওই জন্য ওটাকে আমরা ট্যাক্সোনমিক ক্যাটেগরি বলি। অল ক্যাটেগরিজ টুগেদার কনস্টিটিউট দ্য ট্যাক্সোনমিক হায়ারার্কি। এবং সব যে সিঁড়িগুলো আছে, মানে এক একটা স্টেপ বা ক্যাটেগরি, সবগুলোকে মিলিয়ে তৈরি হয় ট্যাক্সোনমিক হায়ারার্কি, ঠিক আছে? তারপর কি বলছে? ইচ স্টেপ, ইচ ক্যাটাগরি রেফার টু অ্যাজ ইউনিট অফ ক্লাসিফিকেশন। এবং ওই ক্যাটাগরি গুলোকে আমরা ইউনিট অফ ক্লাসিফিকেশনও বলি। ইনফ্যাক্ট রিপ্রেজেন্টস এ র্যাঙ্ক, ওগুলোকে আমরা র্যাঙ্কও বলি। এবং কমনলি টার্মড অ্যাজ ট্যাক্সন, সেগুলোকে আমরা ট্যাক্সনও বলি। তো প্লুরাল ট্যাক্সা, মানে অনেকগুলো ট্যাক্সন, সেটাকে আমরা ট্যাক্সা বলি। তো ক্যাটেগরি, সেটাকে আমরা ট্যাক্সন বলি, সেটাকে র্যাঙ্ক বলি, সেটাকে গ্রুপ বলি, সেটাকে ইউনিট অফ ক্লাসিফিকেশন বলি, বা সেটাকে আমরা স্টেপও বলতে পারি, STEP, স্টেপ। Taxonomic categories and hierarchy can be illustrated by an example. Insect represent a group of organisms sharing common features like 3 pairs of jointed legs. It means insects are recognizable concrete objects which can be classified and thus were given a rank বা category. মানে এরকম বলছে, ধরো ইনসেক্ট যেটা, সেটাকে আমি একটা ক্যাটাগরিতে রাখতে পারি। যেমন ধরো আর্থ্রোপড বা আর্থ্রোপোডা। তো আর্থ্রোপোডা যে আর্থ্রোপোডা ফাইলামে আমার ইনসেক্টরা থাকে। হ্যাঁ, এখানে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ফাইলামটা, এই আর্থ্রোপোডা, এই আর্থ্রোপোডা ফাইলামে থাকে ইনসেক্ট।
ঠিক আছে। সিমিলারলি আরেকটা ফাইলাম আছে ধরো করডাটা। করডাটা ফাইলামে আমরা আছি, উই, ঠিক আছে, আমরা মানুষরা করডাটা ফাইলামে আছি, ঠিক আছে। তো বুঝতে পেরেছো এই জায়গাটা, যে আর্থ্রোপোডা যে ফাইলাম সেখানে ইনসেক্টরা থাকে। তো কি বলছে এবার, ইনসেক্ট রিপ্রেজেন্ট এ গ্রুপ অফ অর্গানিজম। তো অবভিয়াসলি ইনসেক্টকে আমরা একটা গ্রুপে রেখেছি বা একটা ক্যাটাগরিতে রেখেছি। সেই ক্যাটাগরির নামটা কি, আর্থ্রোপোডা, মানে ফাইলাম। ফাইলাম একটা ক্যাটাগরি, সেই ফাইলামে আর্থ্রোপোডা কি একটা ফাইলাম, করডাটা একটা ফাইলাম। তো আর্থ্রোপোডা যে ফাইলামটা, যে গ্রুপটা বা যে ট্যাক্সনটা, সেখানে আমরা ইনসেক্টদেরকে রেখেছি, ঠিক আছে। মানে এই দেখো এইটা আর্থ্রোপোডা যে ফাইলামটা, এটা কি আর্থ্রোপোডা ফাইলামটা, এটা ইটসেলফ একটা গ্রুপ বা ট্যাক্সন, ঠিক আছে। করডাটা কি, করডাটাও তাই, করডাটা ফাইলাম কি, এটাও একটা ট্যাক্সন। তো আর্থ্রোপোডা যে গ্রুপটা সেটাও একটা মানে ট্যাক্সন, আর্থ্রোপোডা ফাইলাম সেটাও একটা ট্যাক্সন, করডাটা ফাইলাম যেটা সেটাও একটা ট্যাক্সন। এবার বলছে ইনসেক্টকে যে আমরা রেখেছি একটা গ্রুপে, তাদের মধ্যে কিছু কমন ফিচার আছে বলেই রেখেছি, ঠিক আছে। যেমন কি ইনসেক্টের মধ্যে কি থাকে, 3 পেয়ার্স অফ জয়েন্টেড লেগস থাকে, 6টা লেগ থাকবে 3 পেয়ার্স, এবং লেগ গুলো থাকে জয়েন্টেড, মানে এইরকম, মানে এখানে এখানে মাল্টিপল জয়েন্ট থাকে। এই টোটালটা হচ্ছে একটা লেগ, 1 লেগ, এবং একটা লেগে মাল্টিপল জয়েন্টস থাকে, তাই আমরা জয়েন্টেড লেগ বলি। তো এইরকম জয়েন্টেড লেগ কটা থাকে, 6টা, 3 পেয়ার্স থাকে ইনসেক্টে। তো ইনসেক্টের কিছু কমন বৈশিষ্ট্য আছে, সেই জন্য ইনসেক্টকে আমি আর্থ্রোপোডায় রেখেছি, তাই না। নাহলে তো ওদেরকে আমি করডাটা ফাইলামে মানুষ আছে, মানুষের সঙ্গে রাখতে পারতাম, তা না, তা তো রাখিনি। তো ইনসেক্টের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, কমন ফিচার আছে, যেমন কি 3 পেয়ার্স অফ জয়েন্টেড লেগস, সেই জন্যই আমরা তাদেরকে আলাদাভাবে ইনসেক্ট গ্রুপে বা ক্যাটাগরিতে রেখেছি, আর্থ্রোপোডা ফাইলাম বা আর্থ্রোপোডা গ্রুপে রেখেছি বা ট্যাক্সনে রেখেছি। এটাই বলছে যে তার মানে কি, ইনসেক্ট যেটা রেকগনাইজেবল কনক্রিট অবজেক্ট, কনক্রিট অবজেক্ট মানে যেটা আমরা চোখে দেখতে পাই বা রেকগনাইজ করতে পাই বা বুঝতে পারি। তো ইনসেক্টকে রেখেছি, তার কারণ হচ্ছে ইনসেক্টের আমরা কিছু বৈশিষ্ট্য পেয়েছি যেগুলো কনক্রিট অবজেক্ট, মানে আমরা চোখে দেখতে পাচ্ছি, তার অ্যানাটমি এরকম, মরফোলজি এরকম দেখতে পাচ্ছি, তাই তাদেরকে আমরা আলাদা রেখেছি, তাদের বৈশিষ্ট্যগুলো রেকগনাইজেবল, বুঝতে পারা যাচ্ছে, তাই ইনসেক্টকে আমরা আর্থ্রোপোডায় রেখেছি। হুইচ ক্যান বি ক্লাসিফাইড অ্যান্ড দাস গিভেন এ র্যাঙ্ক অর ক্যাটাগরি, এবং তাদেরকে আমরা ক্লাসিফাই করেছি এবং তাদেরকে একটা নিজস্ব র্যাঙ্ক দিয়েছি যে হ্যাঁ তোমরা আর্থ্রোপোডা ফাইলামে থাকো। ক্যান ইউ নেম সাচ আদার গ্রুপ অফ অর্গানিজম, তো অবভিয়াসলি করডাটা ফাইলাম, সেটা মানুষরা আছে। রিমেম্বার গ্রুপ রিপ্রেজেন্টস ক্যাটাগরি, তো ঘুরিয়ে ফিরে একই কথা বলছে যে গ্রুপকে আমরা ক্যাটাগরি বলি। ক্যাটাগরি ফার্দার ডিনোটস র্যাঙ্ক, অলরেডি আমরা জানি এটা র্যাঙ্ক, ক্যাটাগরিকে র্যাঙ্ক বলা হয়। ইচ র্যাঙ্ক অর ট্যাক্সন ইনফ্যাক্ট রিপ্রেজেন্টস এ ইউনিট অফ ক্লাসিফিকেশন, অলরেডি আমরা পড়লাম এটা, র্যাঙ্ককে আমরা ইউনিট অফ ক্লাসিফিকেশন বলি। These taxonomic group categories are distinct biological entities, not merely morphological aggregate. এখানে বলছে যে এই যে গ্রুপগুলো, আমরা ইনসেক্টকে একটা গ্রুপে রাখছি, মানুষকে একটা গ্রুপে রাখছি, এগুলো নিছক কোনো মরফোলজিক্যাল অ্যাগ্রিগেট নয়। মানে শুধু যে তাদের বাইরেটা মরফোলজি দেখে যে আমরা রেখে দিচ্ছি যে এটা মোটামুটি পোকার মতো দেখতে লাগছে, তাহলে এটা ইনসেক্টে রাখো বা আর্থ্রোপোডায় রাখো, এটা মোটামুটি একটা মানুষের মতো দেখতে লাগছে, জীবটাকে মানুষে রেখে দাও বা করডাটায় রেখে দাও, এরকম না কিন্তু ব্যাপারটা। এরা হচ্ছে ডিস্টিংক্ট, পৃথক পৃথক বায়োলজিক্যাল এন্টিটি, বায়োলজিক্যাল সত্তা, মানে এদের ভেতরেও আমরা স্টাডি করেছি, এদের অ্যানাটমি দেখেছি, ফিজিওলজি দেখেছি, সবকিছু আমরা দেখেছি, দিয়ে আমরা আলাদা করেছি যে হ্যাঁ মানুষকে তুমি করডাটায় ফেলো, ইনসেক্টকে তুমি আর্থ্রোপোডা গ্রুপে ফেলো বা আর্থ্রোপোডা ফাইলামে ফেলো। তো এরা কোনো নিছক মরফোলজিক্যাল অ্যাগ্রিগেট না, অ্যাগ্রিগেট মানে গুচ্ছ। তো মরফোলজি দেখে মানে বাইরে কেমন দেখতে, মানে বডির আকৃতি কেমন দেখতে, শুধু ওইভাবেই যে আমি একজনকে ইনসেক্টে ফেলে দিলাম, একজনকে করডাটায় ফেলে দিলাম, এরকম না। তাদের আমি অ্যানাটমিও স্টাডি করেছি, ফিজিওলজি স্টাডি করেছি, সবকিছু স্টাডি করে দেখলাম যে না সত্যি তারা ডিস্টিংক্ট বায়োলজিক্যাল এন্টিটি, তারা পৃথক 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 বায়োলজিক্যাল সত্তা। করডাটা আলাদা সত্তা, আলাদা বায়োলজিক্যাল এন্টিটি, ইনসেক্ট আলাদা বায়োলজিক্যাল এন্টিটি বা আর্থ্রোপডস আলাদা এন্টিটি। তো সেই জন্য আমরা আলাদা রেখেছি, ইনসেক্টকে আলাদা রেখেছি আলাদা ফাইলামে, আর কর্ডেটস যারা যেমন মানুষ তাদেরকে আমরা আলাদা ফাইলামে রেখেছি। এরপর বলছে ট্যাক্সোনমিক স্টাডিজ of all organisms have led to the development of common categories such as kingdom, phylum, division for plant, class, order, genus and species.
এবং ট্যাক্সোনমিক স্টাডির ক্ষেত্রে আমরা কিছু কমন ক্যাটাগরি ইউজ করে থাকি, যেগুলো হচ্ছে কিংডম, ফাইলাম, এগুলো যেটা তোমাদেরকে দেখালাম এইগুলো। তো ডিভিশন এই যে কথাটা, সেটা হচ্ছে ফাইলামের একটা অল্টারনেটিভ ওয়ার্ড। তো ডিভিশন কথাটা আমরা প্লান্টের ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে, আর ফাইলাম কথাটা আমরা এনিম্যালের ক্ষেত্রে ইউজ করি। ফাইলাম কথাটা ইউজ করি এনিম্যালের ক্ষেত্রে। তো অনেকগুলো ফাইলাম মিলে যে কিংডম তৈরি করবে, সেই কিংডমকে আমি কি নাম দেব? এনিম্যাল কিংডম, ঠিক আছে। অনেকগুলো ডিভিশন মিলে যে কিংডম তৈরি করবে, সেই কিংডমকে আমি কি নাম দেব? প্লান্ট কিংডম, ঠিক আছে। All organisms, including those in the plant and animal kingdom, have species as the lowest category. তো সেটা প্লান্ট কিংডম হোক বা এনিম্যাল কিংডম হোক, স্পিসিস হচ্ছে সব থেকে নিচে, লোয়েস্ট ক্যাটাগরি। দেখো, দেখতেই পাচ্ছ সব নিচে আছে স্পিসিস, স্পিসিসের উপরে আছে জেনাস, তারপর ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম বা ডিভিশন, আর সব উপরে হয় কিংডম। Now the question you may ask is how to place an organism in various category. কিভাবে একটা অর্গানিজমকে আমি এই ভেরিয়াস এতগুলো ক্যাটাগরিতে রাখতে পারি? The basic requirement is the knowledge of character of an individual or group of organism. তো ক্লাসিফিকেশন বা ট্যাক্সোনমি করার ক্ষেত্রে কি প্রয়োজন? অবভিয়াসলি নলেজ ছাড়া আমি ক্লাসিফিকেশন করতে পারবো না, যে কোন অর্গানিজমের কি বৈশিষ্ট্য, তার মরফোলজি কেমন, তার অ্যানাটমি কেমন, তার ফিজিওলজি কেমন, এই সমস্ত কিছু আমাকে স্টাডি করতে হবে, অর্থাৎ নলেজ গেইন করতে হবে, তারপরে আমার শ্রেণী বিন্যাসটা সম্ভব। This helps in identifying similarity, dissimilarity among individual of the same kind of organism as well as other kind of organism. তো এই নলেজ গেইন করার পরে আমি বুঝতে পারবো যে ইন্ডিভিজুয়াল মানে অর্গানিজমদের মধ্যে সিমিলারিটি কেমন আছে, ডিসিমিলারিটি কেমন আছে, এগুলো বুঝতে পারবো। একই রকমের অর্গানিজম, ধরো বাঘের ক্ষেত্রে ধরো, ঠিক আছে, ধরো প্যান্থেরা টাইগ্রিস, তারপর ধরো আছে প্যান্থেরা পারডাস। তো দেখো, প্যান্থেরা টাইগ্রিস এটা হচ্ছে টাইগার, আমরা যে নর্মাল টাইগার চিনি, আর প্যান্থেরা পারডাস এটা হচ্ছে লিওপার্ড। তো একই রকমের ইন্ডিভিজুয়ালের মধ্যে আমি সিমিলারিটি ডিসিমিলারিটি খুঁজে পাবো, ঠিক আছে। তো প্যান্থেরা টাইগ্রিস, টাইগার আর লিওপার্ড অনেকটা একই রকম দেখতে, বাঘ যেটা টাইগার আর লিওপার্ড, তো লিওপার্ড আর টাইগার অনেকটা একই রকমের দেখতে। তো তাদের মধ্যে সিমিলারিটি আছে, তাদের বডি সাইজ, তাদের রানিং এবিলিটি, দৌড়ে যাওয়ার যে ক্ষমতা, তো মোটামুটি তাদের সিমিলারিটি আছে, মানে অনেকটা সিমিলারিটি আছে। তো তারা সেম কাইন্ড অফ অর্গানিজম, একই ধরনের অর্গানিজম আমরা বলতে পারি, কিন্তু তাদের মধ্যে ডিসিমিলারিটিও আছে। যেমন ধরো টাইগারে ব্ল্যাক ব্ল্যাক এরকম স্ট্রিপ থাকে, লম্বা লম্বা ব্ল্যাক ব্ল্যাক স্ট্রিপ থাকে, যদিও স্ক্রিনে এটা রেড দেখতে পাচ্ছ, তো ব্ল্যাক ব্ল্যাক স্ট্রিপ থাকে, হ্যাঁ। কিন্তু লিওপার্ডের বডিতে আবার এরকম গোল গোল স্পট থাকে, এরকম স্পট থাকে। তো টাইগার লিওপার্ড অনেকটা একই রকম অর্গানিজম, কিন্তু তাদের মধ্যে ডিসিমিলারিটি আছে। তো একই রকমের অর্গানিজমের ক্ষেত্রে আমরা সিমিলারিটি পাবো, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু ডিসিমিলারিটিও পাবো। আর আদার কাইন্ড অফ অর্গানিজম যেমন টাইগার আর হিউম্যান, তো অবভিয়াসলি টাইগার হিউম্যানের মধ্যেও আমরা সিমিলারিটি পাবো, কিন্তু অল্প পাবো, আর ডিসিমিলারিটি বেশি পাবো, তাই না? টাইগার আর হিউম্যানের মধ্যে যদি আমি দেখি, তাহলে টাইগারও মুভমেন্ট করতে পারে, মানে মুভমেন্ট অ্যান্ড লোকেশনে চেঞ্জ করতে পারে, এক জায়গায় থেকে আরেক জায়গা হেঁটে যেতে পারে টাইগার, মানুষও তাই পারে, ঠিক আছে। কথার কথা, এইটা একটা সিমিলারিটি পেলাম টাইগার আর মানুষের মধ্যে, এবং ডিসিমিলারিটি অনেক আছে, যেমন মানুষ টাইগারের মতো ফাস্ট রানিং করতে পারবে না, তাই না? তো এইরকম, যেমন টাইগার দু পায়ে হেঁটে যেতে পারবে না মানুষের মতো, তো এইগুলো হচ্ছে ডিসিমিলারিটি। তো একই রকমের অর্গানিজমের মধ্যেও আমরা সিমিলারিটি ডিসিমিলারিটি পাবো, আলাদা 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 অর্গানিজমের মধ্যেও আমরা সিমিলারিটি ডিসিমিলারিটি পাবো। এবার হচ্ছে স্পিসিস, মানে লোয়েস্ট যেটা ক্যাটাগরি, সেটা নিয়ে কথা বলছে এনসিইআরটি। ট্যাক্সোনমিক স্টাডিজ কনসিডার এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল অর্গানিজম উইথ ফান্ডামেন্টাল সিমিলারিটি অ্যাজ এ স্পিসিস। তো স্পিসিসদের মধ্যে সব থেকে বেশি সিমিলারিটি পাওয়া যায়, ঠিক আছে, ফান্ডামেন্টাল কিছু সিমিলারিটি পাওয়া যায়। স্পিসিস ধরো হোমোসেপিয়েন্স,
সেপিয়েন্স একটা স্পিসিস, তো আমি একটা মানুষ, সেরকম সেপিয়েন্স একটা, ধরো ইউএসএ তে কিছু সেপিয়েন্স আছে, ইউরোপে কিছু সেপিয়েন্স আছে, তো আমাদের মধ্যে প্রচুর সিমিলারিটি আছে কারণ আমরা একই স্পিসিস সেপিয়েন্স, তাই না? এবং স্পিসিস জিনিসটা হয় তারা হয় রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড, স্পিসিস জিনিসটা হয় রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড গ্রুপস, মানে আমরা অন্য স্পিসিসের থেকে রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড, আলাদা। হোমোসেপিয়েন্স, সেপিয়েন্স শুধুমাত্র সেপিয়েন্সের সঙ্গে রিপ্রোডাকশন করতে পারবে এবং প্রোজেনি তৈরি করতে পারবে বা বেবি তৈরি করতে পারবে। সেপিয়েন্স টাইগারের কোনো স্পিসিসের সঙ্গে রিপ্রোডাকশন করতে পারবে না। তাই প্রত্যেকটা স্পিসিস হচ্ছে রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড গ্রুপ ফ্রম আদার গ্রুপস, ফ্রম আদার স্পিসিস। তো একটা পার্টিকুলার স্পিসিস হচ্ছে সেই পার্টিকুলার স্পিসিসের মেম্বারদের সঙ্গে রিপ্রোডাকশন করতে পারবে, অন্য কোনো স্পিসিসের সঙ্গে রিপ্রোডাকশন করতে পারে না। তাই স্পিসিসকে বলা হয় রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড গ্রুপস, ঠিক আছে? এবং স্পিসিসের মধ্যে অনেক সিমিলারিটি পাবো। তো অবভিয়াসলি তুমি যদি সেপিয়েন্স দেখো, একটা মানুষ মানে ইন্ডিয়ার একটা সেপিয়েন্স, ইউরোপের একটা সেপিয়েন্স, প্রচুর তুমি মিল পাবে। কিন্তু সেপিয়েন্সের সঙ্গে তুমি কি টাইগারের কোনো স্পিসিসের সেরকম মিল পাবে? পাবে না, কারণ ওটা আলাদা স্পিসিস। তো একই স্পিসিসের মেম্বারদের মধ্যে প্রচুর আমরা ফান্ডামেন্টাল সিমিলারিটি দেখতে পাই। অন শুড বি এবল টু ডিস্টিংগুইশ অন স্পিসিস ফ্রম আদার ক্লোজলি রিলেটেড স্পিসিস বেসড অন ডিস্টিংক্ট মরফোলজিক্যাল ডিফারেন্সেস। তো একটা স্পিসিস আর একটা ক্লোজলি রিলেটেড স্পিসিসের থেকে আলাদা হবে অবভিয়াসলি। যেমন ধরো একটু আগে যেটা বললাম যে প্যান্থেরা জেনাসে টাইগ্রিসও আছে, প্যান্থেরা জেনাসে পারাডসও আছে। তো এরা কাছাকাছি স্পিসিস বলতেই পারি কারণ একই জেনাসের স্পিসিস। তো টাইগার লিওপার্ড অনেকটা একই রকম দেখতে, তাদের বডি সাইজ একই, রানিং ক্ষমতা মোটামুটি একই, দৌড়ানোর ক্ষমতা, ঠিক আছে? কিন্তু টাইগারে কি টাইগার আর লিওপার্ডে তাও ডিসিমিলারিটি আছে। যেমন টাইগারে ব্ল্যাক স্ট্রিপ থাকে লম্বা লম্বা, লিওপার্ডে এরকম গোল গোল স্পট থাকে। তো ওটাই বলছে যে ক্লোজলি রিলেটেড স্পিসিসের মধ্যেও আমরা কিছু ডিস্টিংগুইশ ফ্যাক্টর দেখতে পাবো, মানে আলাদা আলাদা কিছু ফিচার দেখতে পাবো, ঠিক আছে? Let us consider Mangifera indica. চলো ম্যানজিফেরা ইন্ডিকা, let us consider Mangifera indica মানে আম, Mangifera indica, Solanum tuberosum মানে পটেটো, Panthera leo মানে লায়ন। All the three names indica, tuberosum, leo এগুলো হচ্ছে স্পেসিফিক এপিথেট, আমরা জানি এটা স্পিসিস নেম। While the first dot Mangifera, Solanum আর Panthera হচ্ছে জেনেরা, জেনেরা মানে জেনাস নেম। জেনেরা কথাটার অর্থ হচ্ছে প্লুরাল অফ জেনাস। এখানে যেহেতু অনেকগুলো জেনাসের কথা বলেছে, ম্যানজিফেরা, সোলেনাম, প্যান্থেরা, তাই জেনেরা কথাটা ইউজ করেছে। তো এগুলো হচ্ছে জেনেরা বা জেনাস, রিপ্রেজেন্টস অ্যানাদার হায়ার লেভেল অফ ট্যাক্সন বা ক্যাটাগরি। অবভিয়াসলি স্পিসিসের উপরে ছিল জেনাস, তো জেনাসটা কি হায়ার লেভেল কম্পেয়ার টু স্পিসিস, ঠিক আছে? ইচ জেনাস মে হ্যাভ অন অর মোর দ্যান ওয়ান স্পেসিফিক এপিথেট রিপ্রেজেন্টিং ডিফারেন্ট অর্গানিজম। তো অবভিয়াসলি একটা জেনাসের অনেকগুলো স্পিসিস থাকতেই পারে। যেমন প্যান্থেরা জেনাসে আমি প্যান্থেরা টাইগ্রিসও পেলাম, প্যান্থেরা পারাডসও পেলাম, ঠিক আছে? এবং প্যান্থেরা লিও হয়, প্যান্থেরা লিও হচ্ছে লায়ন, সিংহ। তো প্যান্থেরা জেনাসে লিও যে স্পিসিস সেটাও আছে। তো একটা জেনাসে অনেকগুলো স্পিসিস থাকতেই পারে, বাট হ্যাভিং মরফোলজিক্যাল সিমিলারিটি, কিন্তু তাদের মধ্যে সিমিলারিটি থাকবে। যেমন কি বাঘ, যেটা টাইগার, লায়ন, লিওপার্ড, এদের মধ্যে মরফোলজিক্যাল সিমিলারিটি আছে, তারা মোটামুটি একই রকম দেখতে, মানে তাদের বডি সাইজ মোটামুটি একই রকম। তো তাদের মধ্যে আমি সিমিলারিটি অবভিয়াসলি পাবো, কারণ কি তারা একই জেনাসের স্পিসিস। ফর এক্সাম্পল প্যান্থেরা হ্যাজ অ্যানাদার স্পেসিফিক এপিথেট কল্ড টাইগ্রিস। প্যান্থেরা টাইগ্রিসও আছে, আমরা এটা অলরেডি পড়ে নিলাম এই জিনিসগুলো। সোলেনাম ইনক্লুডস স্পিসিস লাইক নাইগ্রাম, মিলনজিনা। তো সোলেনাম যে জেনাসটা, তার আন্ডারে নাইগ্রাম স্পিসিস আছে অ্যাজ ওয়েল অ্যাজ মিলনজিনা স্পিসিসও আছে, ঠিক আছে? হিউম্যান বিংস বিলং টু স্পিসিস সেপিয়েন্স। হিউম্যান বিং সেপিয়েন্স যে স্পিসিস তাতে বিলং করে, হুইচ ইজ গ্রুপ ইন দ্য জেনাস হোমো। তো আমাদের সাইন্টিফিক নেম কি? হোমো সেপিয়েন্স। হোমো সেপিয়েন্স, তো আমাদের স্পিসিস নেম সেপিয়েন্স আর জেনাস নেম হোমো। দ্য সাইন্টিফিক নেম দাস ফর হিউম্যান বিং ইজ রিটেন অ্যাজ হোমো সেপিয়েন্স, এবং ওই কারণে আমাদের মানুষের বিজ্ঞানসম্মত নাম সাইন্টিফিক নেম হোমো সেপিয়েন্স। এবার হচ্ছে জেনাস। জেনাস কি স্পিসিসের ওপরে আছে,
স্পিসিসের উপরে হায়ার ক্যাটাগরি হচ্ছে জেনাস, মানে অনেকগুলো স্পিসিস মিলে তৈরি করছে কি জেনাস, ঠিক আছে। অনেকগুলো জেনাস মিলে তৈরি হবে ফ্যামিলি, তারপর তৈরি হবে অর্ডার, ক্লাস, ফাইলাম বা ডিভিশন গাছের ক্ষেত্রে, তারপর অনেকগুলো ফাইলাম বা অনেকগুলো ডিভিশন মিলে তৈরি হবে কিংডম, প্রাণীদের ক্ষেত্রে অ্যানিমাল কিংডম আর গাছেদের ক্ষেত্রে প্লান্ট কিংডম। জেনাস কম্প্রাইজ এ গ্রুপ অফ রিলেটেড স্পিসিস, রিলেটেড কিছু স্পিসিস মিলে জেনাস তৈরি হয়। তো অবভিয়াসলি যেমন আমরা দেখলাম প্যান্থেরা, টাইগ্রিস, পারডাস, লিও। তো রিলেটেড কিছু স্পিসিস মিলে তৈরি হচ্ছে জেনাস। তো টাইগ্রিস, পারডাস, লিও এগুলো হচ্ছে রিলেটেড স্পিসিস। এই রিলেটেড স্পিসিস গুলো মিলে তৈরি হচ্ছে প্যান্থেরা জেনাস, ঠিক আছে। which has more character in common in comparison to species of other genera। মানে এরকম বলছে যে জিনিসটা আমি একবার পড়ে নিই, গ্রুপ which has more character in common to species of other genera। দেখো এই যে জেনাসটা আমি পেলাম, এখানে কি জেনাস পেলাম আমরা, প্যান্থেরা পেলাম, ঠিক আছে। প্যান্থেরা এটা একটা জেনাস। সিমিলারলি হোমো একটা জেনাস, মানুষের জেনাস হোমো। এটাই বলছে যে প্যান্থেরাতে যে স্পিসিস গুলো ছিল, অর্থাৎ টাইগার ছিল, লিওপার্ড ছিল, লায়ন ছিল, হ্যাঁ, আর এখানে হোমোতে কি ছিল আমার, মানুষ আছে, ম্যান, মডার্ন ম্যান মানে সেপিয়েন্স আছে, ঠিক আছে। হোমো হ্যাবিলিস আছে, হোমো ইরেক্টাস আছে। এটাই বলছে যে প্যান্থেরা জেনাসে যে স্পিসিস গুলো আছে, টাইগার, লিওপার্ড, লায়ন, এদের মধ্যে যতটা আমি সিমিলারিটি পাবো, যদি আমি এই স্পিসিস গুলোকে অন্য জেনাসের স্পিসিসের সঙ্গে তুলনা করি, মানে লায়নকে যদি আমি হোমো জেনাসের স্পিসিস, সেপিয়েন্স মানে ম্যান, মানুষ, তো প্যান্থেরা জেনাসের কারোর সঙ্গে হোমো জেনাসের কাউকে যদি আমি কম্পেয়ার করি, তাহলে কি সিমিলার ক্যারেক্টার আমি কম পাবো, ওটাই বলছে। দেখো হ্যাজ মোর ক্যারেক্টার ইন কমন ইন কম্পারেটিভ স্পিসিস, হ্যাঁ একই কথা। প্যান্থেরা জেনাসের কারোর সঙ্গে, ঠিক আছে, যদি আমি হোমো জেনাসের কাউকে আমি কম্পেয়ার করি, তাহলে ক্যারেক্টার আমি কি কম পাবো, লেস, ঠিক আছে। তো অবভিয়াসলি লায়ন আলাদা জিনিস, মানুষ আলাদা জিনিস, কম্পেয়ার করলে আমি ক্যারেক্টার কম পাবো, ঠিক আছে, মানে সিমিলারিটি কম পাবো। হ্যাঁ, যে হ্যাঁ লায়নও এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করতে পারে, মানুষও পারে, একটা সিমিলারিটি পেলাম। কিন্তু ডিসিমিলারিটি প্রচুর, লায়ন তাড়াতাড়ি যেতে পারে, মানে রানিং করতে পারে, ম্যান খুব একটা পারে না কম্পেয়ার টু লায়ন। লায়ন দু পায়ে হাঁটাচলা করতে পারে না, মানুষ পারে। তো ডিসিমিলারিটি অনেক। তো একটা জেনাসের সঙ্গে আর একটা জেনাসের যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমি ডিসিমিলারিটি বেশি পাচ্ছি, সিমিলারিটি বা কমন ক্যারেক্টার কম পাচ্ছি, ঠিক আছে। অপরদিকে একই জেনাসের মধ্যে যদি আমি কম্পেয়ার করি ইন্ডিভিজুয়াল গুলোকে, তাহলে আমি কমন ক্যারেক্টার বা সিমিলারিটি বেশি পাচ্ছি। মানে টাইগার, লিওপার্ড, লায়ন এদের মধ্যে যদি আমি কম্প্যারিজন করি, একই জেনাসের স্পিসিস গুলোর মধ্যে বা মেম্বার গুলোর মধ্যে যদি আমি কম্প্যারিজন করি, তাহলে কমন ক্যারেক্টার আমি বেশি পাবো, সিমিলারিটি বেশি পাবো, ঠিক আছে। সিমিলারলি হোমোজেনাসের মধ্যে যদি আমি সেপিয়েন্স আর ইরেক্টাসের কম্পেয়ার করি, তাহলে আমি সিমিলারিটি বা কমন ক্যারেক্টার বেশি পাবো। কার তুলনায়? ওই তুলনায় যে একটা জেনাসের সঙ্গে আর একটা জেনাস তুলনা করছি, প্যান্থেরার সঙ্গে হোমো জেনাস তুলনা করছি। জেনাস তুলনা করলে আমি কমন ক্যারেক্টার কম পাবো, কিন্তু একই জেনাসের মেম্বারদের মধ্যে কম্প্যারিজন করলে কমন ক্যারেক্টার আমি বেশি পাবো, এটাই বলছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। উই ক্যান সে দ্যাট জেনেরা বা জেনাস আর অ্যাগ্রিগেটস অফ ক্লোজলি রিলেটেড স্পিসিস। অলরেডি পড়লাম আমরা। পটেটো, ব্রিনজেল আর টু ডিফারেন্ট স্পিসিস বাট বোথ বিলং টু দ্য জেনাস সোলেনাম। তো পটেটো আর ব্রিনজেল মানে হচ্ছে মিলনজিনা, যেটা আমরা দেখলাম। মিলনজিনা হচ্ছে ব্রিনজেল আর টুবেরোসাম হচ্ছে পটেটো। তো পটেটো আর ব্রিনজেল দুটো আলাদা স্পিসিস, কিন্তু তারা একই জেনাসে বিলং করে। তাদের জেনাসের নেম হচ্ছে সোলেনাম, ঠিক আছে। তো এর একটা লিস্ট আছে, আমি তোমাদেরকে শেষে ওটা দিচ্ছি, যাতে মানে জিনিসগুলো স্ক্যাটার্ড লাগতে পারে, যে এক জায়গায় পটেটো পড়ছি আর এক জায়গায় বাঘ সিংহ এইসব চলে আসছে। তো আমি শেষে তোমাদের একটা ছোট্ট চার্ট মতো দেবো, তো ওটা থেকে তোমরা সহজে ইজিলি রিমেম্বার করতে পারবে জিনিসগুলো। এখন জাস্ট শুনে যাও গল্পগুলো।
লায়ন প্যান্থেরা লিও, লিওপার্ড পি অর্থাৎ প্যান্থেরা পার্ডাস, টাইগার প্যান্থেরা টাইগ্রিস, এদের মধ্যে কমন ফিচার আছে এবং তারা হচ্ছে অল স্পিসিস অফ জেনাস প্যান্থেরা, তারা প্যান্থেরা জেনাসের স্পিসিস। দিস জেনাস ডিফার ফ্রম অ্যানাদার জেনাস ফেলিস হুইচ ইনক্লুডস ক্যাট। তো ফেলিস যে জেনাসটা সেটা আলাদা জেনাস, প্যান্থেরা আলাদা জেনাস, ফেলিস আলাদা জেনাস। ফেলিস জেনাসে কি থাকে? বেড়াল থাকে, ক্যাটস থাকে, ঠিক আছে। মানে জিনিসটা তোমাদেরকে এখনই দেখাই, এইটা বলছি দেখো, জেনাস প্যান্থেরা, প্যান্থেরা জেনাসে কি আছে? লায়ন, টাইগার, লিওপার্ড আছে। ফেলিস জেনাসে কি আছে? ক্যাট আছে। আর ক্যানিস জেনাসে কি আছে? ডগ থাকে। ডগের জেনাসকে আমরা ক্যানিস বলি, ঠিক আছে। তো এটাই ছিল। তারপরে আমরা আবার আসছি, আগে এনসিইআরটি পড়ে নিই। এবার হচ্ছে ফ্যামিলি, নেক্সট ক্যাটাগরি হচ্ছে ফ্যামিলি। জেনাসের উপর থাকে ফ্যামিলি। তো গ্রুপ অফ রিলেটেড জেনেরা উইথ স্টিল লেস নাম্বার অফ সিমিলারিটি অ্যাজ কম্পেয়ার টু জেনাস অ্যান্ড স্পিসিস। তো কি বলছে যে গ্রুপ অফ রিলেটেড জেনেরা স্টিল লেস নাম্বার অফ সিমিলারিটি। দেখো, জেনাস কিছু সিমিলার জেনাস মিলে আমার ফ্যামিলি তৈরি করবে, ঠিক আছে। ফ্যামিলি হচ্ছে হায়ার ক্যাটেগরি কম্পেয়ার টু জেনাস। যেমন ধরো এই যে প্যান্থেরা জেনাস, ফেলিস জেনাস, এই দুটো জেনাস মিলে তৈরি করে ফেলিডা ফ্যামিলি, ঠিক আছে, ফেলিডা। আর ডগের যে জেনাসটা ক্যানিস, সে কোন ফ্যামিলি তৈরি করে? ক্যানিডা, ঠিক আছে। এবার এটা বলছে যে we can consider generating three এটা বলছে যে যখন আমরা ফ্যামিলিতে উঠে গেলাম, এবার আমরা তাদের মধ্যে ক্যারেক্টার, কমন ক্যারেক্টার বা সিমিলারিটি কম পাবো কম্পেয়ার টু জেনাস লেভেল। মানে দেখো, ফেলিডা যে ফ্যামিলি, সেই সঙ্গে আমি যদি ক্যানিডা ফ্যামিলি তুলনা করি, তাহলে আমি ক্যারেক্টার বা কমন ক্যারেক্টার কম পাবো, ঠিক আছে। সেটা জাস্ট এ সেকেন্ড। জেনাসের নিচে স্পিসিস আছে, হ্যাঁ, জেনাসের নিচে আছে স্পিসিস। তো ধরো আমি প্যান্থেরা জেনাসের যে স্পিসিস গুলো সেগুলোকে লিখছি। প্যান্থেরা জেনাসের যে স্পিসিস আছে, যেমন ধরো লায়ন আছে, তারপর টাইগার আছে। স্পিসিস নেম অ্যাকচুয়ালি আলাদা এদের, টাইগার মানে টাইগ্রিস, লায়ন মানে লিও, লিওপার্ড মানে পার্ডাস। আমি জাস্ট তাদের নর্মাল যে কমন নেম সেগুলো লিখছি। এবার আমি যদি স্পিসিস লেভেলে দেখি, ঠিক আছে, তাহলে লায়ন, টাইগার, লিওপার্ড এরা আলাদা আলাদা স্পিসিস, কিন্তু এদের মধ্যে অনেক মিল আছে। লায়ন, টাইগার, লিওপার্ড মোটামুটি একই রকম তাদের বডি সাইজ, তাদের রানিং এবিলিটিও কম বেশি একই রকম, ঠিক আছে। তো লায়ন, টাইগার, লিওপার্ড স্পিসিস লেভেলে যখন আমি দেখছি জীবগুলোকে, তখন আমি অনেক সিমিলারিটি পাচ্ছি, ঠিক আছে। ডিসিমিলারিটিও পাবো, কিন্তু ডিসিমিলারিটি অল্প পাবো, সিমিলারিটি বেশি পাচ্ছি, হ্যাঁ। কিন্তু আমি যদি ওপরে উঠে যাই, যেমন ধরো ফ্যামিলিতে উঠে গেলাম, তাহলে ফ্যামিলিতে আমি ফেলিডা ফ্যামিলি দেখছি আর ক্যানিডা ফ্যামিলি দেখছি। তাহলে ফেলিডা ফ্যামিলিতে কে আছে? বাঘ, সিংহ এরা আছে। ক্যানিডা ফ্যামিলিতে কে আছে? ডগ আছে, ঠিক আছে। তাহলে একটা বাঘের সঙ্গে বা সিংহের সঙ্গে কুকুরের কি তুলনা হয়? হয় না। হতে পারে, কিন্তু বাঘের সঙ্গে সিংহর তুলনা যখন আমি করছি, তখন আমি সিমিলার ক্যারেক্টার অনেক কম পাচ্ছি, কিন্তু স্পিসিস লেভেলে আমি সিমিলার ক্যারেক্টার কিন্তু বেশি পাচ্ছিলাম। সিংহর সঙ্গে বাঘকে, সিংহর সঙ্গে লায়নের সঙ্গে টাইগারকে কম্পেয়ার করে যতগুলো আমি সিমিলার ক্যারেক্টার পাচ্ছিলাম, ফ্যামিলি লেভেলে ফেলিডা অর্থাৎ বাঘের সঙ্গে ক্যানিডা, কুকুরকে, ডগকে যদি আমি কম্পেয়ার করি, তাহলে কি অত সিমিলারিটি আমি পাবো? পাবো না। সিমিলার ক্যারেক্টার কমে যাবে এক্ষেত্রে। যতটা আমি বাঘ আর সিংহ কম্পেয়ার করে যতগুলো ক্যারেক্টার কমন পাচ্ছিলাম, ফ্যামিলি লেভেলে বাঘের সঙ্গে কুকুরকে কম্পেয়ার করে অত কমন ক্যারেক্টার আমি পাবো না। কিছু কিছু কমন পাবো, বাট মোস্ট অফ দা আমি ক্যারেক্টার ডিসিমিলার হবে, ঠিক আছে।
যদি তুমি আরো উপরে উঠে যাও, ধরো কিংডম লেভেলে উঠে গেলে, ঠিক আছে, এনিম্যাল কিংডম, তাহলে এনিম্যাল কিংডমে ম্যান আছে, মানুষ আছে, এনিম্যাল কিংডমে আরশোলাও আছে, ঠিক আছে। তাহলে মানুষ এনিম্যাল কিংডমের অংশ, আরশোলাও এনিম্যাল কিংডমের অংশ। তো কিংডম লেভেলে আমি যদি দেখি যে মানুষও একটা প্রাণী, আরশোলাও একটা প্রাণী, তাহলে এদের মধ্যে সিমিলার ক্যারেক্টার অনেক কমে যাবে, তাই না? যে হয়তো একটা ক্যারেক্টার বেশি থাকবে, কথার কথা, যে মানুষও মুভমেন্ট করতে পারে, লোকোমোশন করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে, আরশোলাও এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, আর কোনো সিমিলার ক্যারেক্টার নেই, কথার কথা, বোঝানোর চেষ্টা করছি। তাই আমি যত উপরের লেভেলে উঠবো, ফ্যামিলি, ক্লাস, কিংডম, তত সিমিলার ক্যারেক্টার বা কমন ক্যারেক্টার বিটুইন টু অর্গানিজমস আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে। Families are characterized on the basis of both vegetative and reproductive feature of plant species. তো প্লান্ট স্পিসিসের ক্ষেত্রে আমরা কোন কোন প্লান্টে একই ফ্যামিলিতে রাখবো সেটা কে ডিসাইড করে? ভেজিটেটিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ ফিচার। তো আমরা তাদের ভেজিটেটিভ বৈশিষ্ট্য দেখবো, যে তাদের পাতা কেমন, মূল কেমন, কাণ্ড কেমন, এগুলো দেখবো। এবং তাদের রিপ্রোডাক্টিভ ফিচার মানে ফুলের যে রিপ্রোডাক্টিভ ফিচার থাকে, যেমন সে ফুলের মেল পার্ট, একটা ফুলের ফিমেল পার্ট, এইসব স্ট্রাকচার গুলো আমরা দেখবো, দিয়ে আমরা ওভারঅল জাজ করে কিছু প্ল্যান্টকে আমরা পার্টিকুলার ফ্যামিলিতে রাখবো আর কিছু প্ল্যান্টকে আমরা অন্য কোনো ফ্যামিলিতে রাখবো। Among plants, for example, 3 different genus বা জেনেরা, Solanum, Petunia আর Datura are placed in the family Solanaceae. তো Solanaceae ফ্যামিলিতে Solanum, Petunia আর Datura এই তিনটে জেনাস থাকে। Among animals, জেনাস Panthera, যার মধ্যে লায়ন, টাইগার, লিওপার্ড আছে, আর জেনাস ফেলিস একই ফ্যামিলিতে রাখা হয়, ফেলিডা। তো আমরা অলরেডি এটা দেখলাম যে প্যান্থেরা জেনাস আর ফেলিস জেনাসকে ফেলিডা ফ্যামিলিতে রাখা হয়। Similarly, if you observe the feature of cat and dog, you will find some similarity, some difference as well. তো আমরা কুকুর আর একটা বিড়ালকে যদি কম্পেয়ার করি, obviously তাদের মধ্যে কিছু সিমিলারিটি থাকবে, কিছু ডিসিমিলারিটিও থাকবে। They are separated into different family. তো তাদের ফ্যামিলি আলাদা, ফেলিডা অ্যান্ড ক্যানিডা। তো ফেলিডাতে থাকে ক্যাট আর ক্যানিডাতে থাকে ডগ, এই জায়গা। ফেলিডা ফ্যামিলিতে থাকে ক্যাট আর ক্যানিডাতে থাকে ডগ। এই যে জেনাস, যেটা গাছেদের ক্ষেত্রে বলছিল, সোলেনাম একটা জেনাস, পিটুনিয়া একটা জেনাস, ডাটুরা একটা জেনাস, তো এদেরকে একটাই ফ্যামিলিতে রাখা হয়, সেটা হচ্ছে সোলেনেসি। এবার হচ্ছে অর্ডার। Species genus family are based on number of similar character, এটা আমরা দেখলাম। Generally, order and other higher taxonomic category are identified based on the aggregate of character. তো যত ক্যারেক্টার আস্তে আস্তে অ্যাগ্রিগেট হবে, আস্তে আস্তে আমরা তাদেরকে অর্ডারে ফেলবো, তারপর আস্তে আস্তে ফাইলামে যাবে, কিংডমে যাবে, এরকম। মানে ওই অর্ডার মানে ক্যারেক্টারের অ্যাগ্রিগেট, ক্যারেক্টার গুচ্ছ গুচ্ছ হয়ে ফ্যামিলি তৈরি করছে, অর্ডার তৈরি করছে, ক্লাস তৈরি করছে, এরকম বলতে চাইছে। আস্তে আস্তে আরো বুঝতে পারবে। দেখো, order being a higher category is the assemblage of family. তো কমন ক্যারেক্টার মানে ওই যে যেখানে লেখা ছিল অ্যাগ্রিগেট অফ ক্যারেক্টার, তো যে যে ফ্যামিলির ক্যারেক্টার গুলো একই রকম তাদেরকে আমরা একটা অর্ডারে রাখবো, আর যে যে ফ্যামিলির ক্যারেক্টার গুলো একটু আলাদা রকম তাদেরকে আমরা আলাদা অর্ডারে রাখবো, এরকম বলতে চাইছে। মানে এই দেখো, এই যে সোলেনেসি ফ্যামিলি, সেই ফ্যামিলি আর কনভলভুলেসি এই ফ্যামিলি, এই দুটোর ফ্যামিলি ক্যারেক্টার একই রকম অনেকটা, ঠিক আছে, সিমিলার ক্যারেক্টার শো করছে তারা। তাহলে কি ক্যারেক্টারের একটা গুচ্ছ পাচ্ছি আমি, অ্যাগ্রিগেটস অফ ক্যারেক্টার। তো এই দুটো সিমিলার ফ্যামিলি মানে একই রকম, তাদের ক্যারেক্টার অনেকটাই একই রকম, তাই এই সোলেনেসি ফ্যামিলি আর কনভলভুলেসি ফ্যামিলিকে আমরা একটা অর্ডারে রাখছি, সেই অর্ডার হচ্ছে পলিমোনিয়ালস, ঠিক আছে। সিমিলারলি আমার ধরো এক্স ওয়াই জেড এরকম কিছু ফ্যামিলি আছে যারা ধরো একই রকম, সোলেনেসি আর কনভলভুলেসির মতো নয়, এক্স ওয়াই জেড তারা একটু আলাদা ধরনের ফ্যামিলি, তাদের ক্যারেক্টার একটু আলাদা রকম, ঠিক আছে। তো তাদেরকে আমি একটা আলাদা অর্ডারে রাখবো, এম, কথার কথা, ঠিক আছে। তাই যে যে ফ্যামিলিগুলো একই রকম তাদেরকে আমি, অর্থাৎ সোলেনেসি, কনভলভুলেসি, এদেরকে আমি পলিমোনিয়াল অর্ডারে রাখলাম। এক্স ওয়াই জেড এই ফ্যামিলিগুলো একটু আলাদা রকমের ক্যারেক্টার শো করছে, তাই এই তিনজন ফ্যামিলিকে আমি এম অর্ডারে রাখলাম, এটাই বলতে চাইছি।
The similar character are less in number as compared to different genera included in a family. তো এটাই বলছে যে ফ্যামিলিতে যেসব আমরা সিমিলার ক্যারেক্টার পেতাম উপরে উঠে গেলাম অর্ডারে, ফলে সিমিলার ক্যারেক্টার বিটুইন টু অর্গানিজম হ্রাস পাবে, ডিক্রিজ করবে। যত আমরা উপরে উঠবো স্পিসিস থেকে কিংডমের দিকে, তত সিমিলার ক্যারেক্টার বিটুইন টু অর্গানিজমস আস্তে আস্তে আমার হ্রাস পেতে থাকবে, ডিক্রিজ হবে। প্লান্ট ফ্যামিলি লাইক কনভলভুলেসি সোলেনেসি ইনক্লুডেড ইন দ্য অর্ডার পলিমোনিয়াল, দেখলাম আমরা বেসড অন ফ্লোরাল ক্যারেক্টার, তাদের ফুলের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা তাদেরকে পলিমোনিয়াল অর্ডারে রেখেছি। দ্য এনিম্যাল অর্ডার কার্নিভোরা ইনক্লুড ফ্যামিলি লাইক ফেলিডা ক্যানিডা, তো ফেলিডা ক্যানিডাকে আমরা কার্নিভোরা অর্ডারে রাখি, যেমন এইটা, এই যে ফেলিডা ক্যানিডা, এই দুটোকে আমরা কার্নিভোরা অর্ডারে রাখি। মানে ফেলিডা ক্যানিডা এরা দুজনেই মাংসাশী প্রাণী, তাই আমরা তাদেরকে কোন অর্ডারে রাখলাম? কার্নিভোরা অর্ডারে রাখলাম। এবার হচ্ছে তার উপরের হায়ার ক্যাটাগরি অর্ডারে থেকে ক্লাস। তো ক্লাসে কি থাকবে? রিলেটেড অর্ডার, কিছু রিলেটেড অর্ডার মিলেই আমার ক্লাস তৈরি করবে। যেমন প্রাইমেটা অর্ডার, প্রাইমেটা অর্ডারে কে কে থাকে? মাংকি, গরিলা, গিবন এইসব থাকে জীব। প্লেসড ইন দ্য ক্লাস ম্যামেলিয়া অ্যালং উইথ অর্ডার কার্নিভোরা দ্যাট ইনক্লুড টাইগার, ক্যাট, ডগ, এগুলো আমরা দেখলাম। ক্লাস ম্যামেলিয়া হ্যাজ আদার অর্ডার অলসো, মানে এরকম বলতে চাইছে যে কার্নিভোরা এটা একটা অর্ডার, সেই সঙ্গে প্রাইমেটা অর্ডার। প্রাইমেটা কে থাকে? মাংকি, গরিলা, গিবন এরা থাকে। তো কার্নিভোরা আর প্রাইমেটা এই দুটো অর্ডার রিলেটেড অর্ডার, মানে মোটামুটি এদের মধ্যে আমরা সিমিলারিটি পাই, তাই তাদেরকে আমরা ম্যামেলিয়া ক্লাসে রেখেছি। ঠিক আছে, এটাই বলতে চাইছি। এবং ক্লাস ম্যামেলিয়া হ্যাজ আদার অর্ডার অলসো, মানে ম্যামেলিয়া ক্লাসে কার্নিভোরা অর্ডার আর প্রাইমেটা অর্ডার এই দুটো অর্ডার ছাড়াও আরো অন্যান্য অর্ডার আছে। তো কি আছে সেগুলো আমাকে এনসিইআরটি দেয়নি, বাট বলে দিয়েছে হ্যাঁ আছে। কার্নিভোরা আর প্রাইমেটা এই দুটো অর্ডার বাদ দিয়েও ম্যামেলিয়া ক্লাসের আরো অন্যান্য অর্ডার আছে। এবার হচ্ছে ফাইলাম। তাহলে অনেকগুলো ফাইলাম মিলে, মানে সিমিলার ফাইলাম মিলে বা রিলেটেড ফাইলাম মিলে, রিলেটেড ক্লাস মিলে ফাইলাম তৈরি করবে। ক্লাসেস কম্প্রাইজিং অ্যানিমাল লাইক ফিশ, অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, বার্ড অ্যালং উইথ ম্যামাল কনস্টিটিউট নেক্সট হায়ার ক্যাটাগরি কল্ড ফাইলাম। মানে এরকম বলতে চাইছে যে এই যে ক্লাস ম্যামেলিয়া, হ্যাঁ, সেই সঙ্গে আরো কিছু ক্লাস আছে, যেমন ফিশের ক্লাস, অ্যাম্ফিবিয়া ক্লাস, রেপটাইলের ক্লাস আর বার্ডের ক্লাস। বার্ডের ক্লাসটাকে আমরা এভিস বলি। তো এই যে এতগুলো ক্লাস, ম্যামেলিয়া ক্লাস, ফিশের ক্লাস, অ্যাম্ফিবিয়া ক্লাস, রেপটাইল ক্লাস, বার্ডের ক্লাস অর্থাৎ এভিস, এই এতগুলো ক্লাস মিলে নেক্সট যে হায়ার ক্যাটাগরি তৈরি করে সেটা হচ্ছে কর্ডেটা। তো কর্ডেটা ফাইলামের আন্ডারে ম্যামেলিয়া ক্লাস আছে এবং ফিশ, অ্যাম্ফিবিয়া, রেপটাইল, বার্ড এইসব ক্লাসগুলো আছে। ঠিক আছে, all these based on common feature like presence of notochord and dorsal hollow neural system। এবং এদের সবারই কর্ডেটার মধ্যে কেন রাখলাম? কারণ এই ম্যামেলিয়া আর যে আরো যে ক্লাসগুলো ফিশ, অ্যাম্ফিবিয়া, রেপটাইল, বার্ড এদের সবার কি থাকে? নোটোকর্ড থাকে এবং কি থাকে? ডরসাল হলো নিউরাল সিস্টেম। ডরসাল হলো নিউরাল সিস্টেম। তো এই ম্যামেলিয়া ক্লাসে এবং ফিশ, অ্যাম্ফিবিয়া, রেপটাইল, বার্ড এদের সবার এই দুটো জিনিস থাকে, নোটোকর্ড এবং ডরসাল হলো নিউরাল সিস্টেম। তাই এদের সবাইকে আমরা কর্ডেটা ফাইলামে রেখেছি। ঠিক আছে, তো নোটোকর্ড মানে হচ্ছে এমব্রায়োনিক স্টেজে আমাদের একটা লম্বা একটা স্ট্রাকচার থাকে, ভার্টিব্রাল কলামের মতো স্ট্রাকচার, মানে লম্বাটে একটা স্ট্রাকচার। তো আস্তে আস্তে আমরা যখন এমব্রায়ো থেকে বড় হতে থাকি, সেই নোটোকর্ডটা আস্তে আস্তে রিপ্লেস হয়ে যায় বাই ভার্টিব্রাল কলাম, মানে আমাদের যে স্পাইন আছে সেই স্পাইন তৈরি হয় নোটোকর্ড থেকে আলটিমেটলি। তো কর্ডেট, সব কর্ডেটের মধ্যেই নোটোকর্ড জিনিসটা থাকে এমব্রায়োনিক স্টেজে। এবং এমব্রায়োনিক স্টেজে আমাদের ডরসাল হলো নিউরাল সিস্টেম থাকে। ঠিক আছে, মানে আমাদের নিউরাল সিস্টেমটা পেছনের দিকে থাকে এমব্রায়োনিক স্টেজে, পিঠের দিকে, এবং যে নিউরাল সিস্টেমটা হলো থাকে মানে ফাঁপা থাকে। এবং আমরা যদি এখনো দেখি অ্যাডাল্ট অবস্থায় ব্রেনে দেখবে অনেক থাকে, ভেন্ট্রিকল থাকে। তাহলে ব্রেনের ভেন্ট্রিকল গুলো কি একটা ফাঁপা বা হলো স্ট্রাকচার। তারপর যেটা স্পাইনাল কর্ডের সেন্ট্রাল ক্যানাল থাকে, সেগুলো সব হলো স্ট্রাকচার। তো সেগুলো কি নিউরাল সিস্টেমে
হলো স্ট্রাকচার, সেন্ট্রাল ক্যানাল, ভেন্ট্রিকল, এইগুলো। তো আমরা যখন এমব্রায়োনিক স্টেজে থাকি তখন আমাদের নোটোকর্ড থাকে এবং আমাদের যে নিউরাল সিস্টেম সেটা হয় ডরসাল, পিছনের দিকে থাকে এবং হলো হয়। যখন আমরা এমব্রায়োনিক স্টেজে থাকি তখন সেটা ডরসালি প্রেজেন্ট থাকে নিউরাল সিস্টেমটা। তো কর্ডাটার এইটা হচ্ছে ফিচার। তো যাদের মধ্যে এরকম নোটোকর্ড আর ডরসাল হলো নিউরাল সিস্টেম থাকবে তাদেরকে আমরা কর্ডাটা ফাইলামে রাখবো, ঠিক আছে। In case of plant, class with few similar character are assigned to higher category called division. এবং প্লান্টের ক্ষেত্রে আমরা সিমিলার ক্লাসের যেসব প্লান্ট তাদেরকে আমরা ডিভিশনে রাখবো, ঠিক আছে। এবং ডিভিশন মিলে সিমিলার ডিভিশন বা রিলেটেড ডিভিশন মিলে তৈরি করবে প্লান্ট কিংডম, আর সিমিলার ফাইলাম মিলে তৈরি করবে অ্যানিমাল কিংডম। এবার হচ্ছে কিংডম। তো রিলেটেড যেসব ফাইলা সেগুলো মিলেই তৈরি করে কিংডম অ্যানিমেলিয়া, ঠিক আছে। আর কিংডম প্লান্টের ক্ষেত্রে অ্যানিমেলিয়া মানে হচ্ছে অ্যানিম্যাল কিংডম, অ্যানিম্যাল কিংডম। আর প্লান্টি মানে হচ্ছে প্লান্ট কিংডম, ঠিক আছে। প্লান্টের ক্ষেত্রে হচ্ছে ডিভিশন, অনেকগুলো বা রিলেটেড অনেকগুলো ডিভিশন মিলে তৈরি হয় প্লান্ট কিংডম। উইল রেফার টু দিস টু গ্রুপস অ্যাজ অ্যানিমাল অ্যান্ড প্লান্ট কিংডমস। হ্যাঁ, জানি আমরা। The taxonomic categories from species to kingdom have been shown in the ascending order. আমরা দেখলাম these are broad category এবং এগুলো হচ্ছে ব্রড ক্যাটেগরি। এই যে অর্ডার, ফ্যামিলি, জেনাস এগুলো বড় বড় ক্যাটেগরি, ব্রড ক্যাটেগরি। এর মাঝেও কিছু সাব ক্যাটেগরি থাকতে পারে, যেমন সাব অর্ডার থাকতে পারে, ঠিক আছে। ক্লাসের আর অর্ডারের মাঝে সাব ক্লাস থাকতে পারে, ঠিক আছে। তো এরকম সাব সাব জিনিস থাকতে পারে। তো এই যে অর্ডার, ফ্যামিলি, জেনাস যেগুলো এনসিইআরটি দিয়েছে এগুলো ব্রড ক্যাটেগরি। However, taxonomy have also developed sub-category, sub-category করেছে in the hierarchy to facilitate more sound and scientific placement of various taxa. তো শ্রেণীবিন্যাসটা যেন আরো সূক্ষ্ম হয় সেই জন্য আমরা সাব ক্যাটাগরিও করেছি। বাট এই লেভেলে আমাদের এনসিইআরটি লেভেলে আমাদেরকে সাব ক্যাটাগরি পড়তে হয় না, মেন ব্রড ক্যাটাগরিগুলো পড়লেই হবে। Look at the hierarchy, আমরা দেখলাম ক্যান ইউ রিকল দ্য বেসিস অফ অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্টের বেসিস কি? অবভিয়াসলি তাদের মধ্যে যে সিমিলারিটি ডিসিমিলারিটি সেটাই অ্যারেঞ্জমেন্টের বেসিস। সিমিলার ক্যারেক্টার কতটা, ডিসিমিলার ক্যারেক্টার কতটা, সেগুলোর বেসিসে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। ফর এক্সাম্পল, অ্যাজ উই গো ফ্রম স্পিসিস টু কিংডম, নাম্বার অফ কমন ক্যারেক্টার গোজ অন ডিক্রিজিং। যেটা বললাম, স্পিসিস থেকে যখন আমি কিংডমে যাব তখন কমন ক্যারেক্টার বা সিমিলারিটি বিটুইন টু অর্গানিজমস ডিক্রিজেস, কমতে থাকবে। লোয়ার দ্য ট্যাক্সা, মোর আর ক্যারেক্টারিস্টিক দ্যাট দ্য মেম্বার উইদিন দ্য ট্যাক্সার শেয়ার। ট্যাক্সা যত লোয়ার হবে, যত স্পিসিসের দিকে আমি যাব তত ক্যারেক্টারিস্টিক বা সিমিলার ক্যারেক্টার বাড়তে থাকবে, ঠিক আছে। হায়ার দ্য ক্যাটেগরি, গ্রেটার ইজ দ্য ডিফিকাল্টি অফ ডিটারমাইনিং দ্য রিলেশনশিপ টু আদার ট্যাক্সা অ্যাট দ্য সেম লেভেল, ঠিক আছে। যত আমার ট্যাক্সা হায়ার হবে তত রিলেশনশিপ, সম্পর্কটা খুঁজতে আমার ডিফিকাল্ট হবে টু আদার ট্যাক্সা অ্যাট দ্য সেম লেভেল। মানে ধরো ক্লাসের ক্ষেত্রে যদি আমি দেখি, তো ক্লাস ম্যামেলিয়া আছে, ম্যামেলিয়াতে কি ম্যান আছে, সেরকম ক্লাস এভিস আছে, এভিসে কি আছে, বার্ড আছে, ঠিক আছে। তো ম্যামেলিয়া যে ক্লাসটা সেটা একটা ট্যাক্সান, এভিস যে ক্লাসটা সেটা আলাদা ট্যাক্সান, ঠিক আছে। তো আমি যত উপরের দিকে যাব দুটো ট্যাক্সানের মধ্যে সম্পর্ক খুঁজতে আমার ডিফিকাল্টি হবে, যে মানুষ আর পাখির মধ্যে আমি বুঝতে পারছি না। কারণ বুঝতেই পারছো, দেখো পাখি একটা সম্পূর্ণ আলাদা রকম দেখতে, মানুষ সম্পূর্ণ আলাদা রকম দেখতে। তো ওটাই বলছে যে আমি স্পিসিস থেকে যত হায়ার ক্যাটাগরিতে যাব, উপরের দিকে যাব, তত আমার দুটো ট্যাক্সনের মধ্যে, সেম লেভেলের দুটো ট্যাক্সনের মধ্যে সম্পর্ক খুঁজতে ডিফিকাল্টি ফেস করবো আমরা। মানে ম্যামেলিয়া ক্লাস আর এভিস ক্লাস এটা একই লেভেলের ট্যাক্সন, কারণ ম্যামেলিয়াও একটা ক্লাস, এভিসও একটা ক্লাস। তো ম্যামেলিয়ার এভিস এরা হচ্ছে একই লেভেলের ট্যাক্সন, কারণ দুটোই ক্লাস, তাই দুটো হচ্ছে একই লেভেলের ট্যাক্সন। তো একই লেভেলের ট্যাক্সনের মধ্যে সম্পর্ক খুঁজতে আমাদের ডিফিকাল্টি ফেস হচ্ছে, যে মানুষ আর বার্ডের মধ্যে আমরা সম্পর্ক খুঁজেই পাচ্ছি না, যে সম্পূর্ণ আলাদা জিনিস। পাখি উড়ে বেড়াচ্ছে, মানুষ উঠতে পারছে না, সম্পূর্ণ আলাদা জিনিস। তো
তো যত আমরা উপরে উঠছি ক্যাটেগরি স্পিসিস থেকে উপরের দিকে উঠছি, তত আমার সেম লেভেলের ট্যাক্সনদের মধ্যে সম্পর্ক খুঁজতে ডিফিকাল্টি ফেস হচ্ছে। হেন্স দ্য প্রবলেম অফ ক্লাসিফিকেশন মোর কমপ্লেক্স। এবং যত আমরা উপরে যাই ক্লাসিফিকেশন প্রবলেমগুলো আরো বেশি কমপ্লেক্স হয়েছে। তাই আমাদেরকে প্রচুর নলেজ গেইন করতে হয় এবং প্রচুর স্টাডি করতে হয় অর্গানিজমের ব্যাপারে, তবে আমরা উঁচু লেভেলে ক্লাসিফিকেশনটা ভালোভাবে করতে পারবো। ইন্ডিকেট দ্য ট্যাক্সোনমিক ক্যাটাগরি টু হুইচ কমন লাইক হাউস ফ্লাই, ম্যান, ম্যাঙ্গো, হুইট বিলং। এবং কিছু কমন নেম দিয়েছে, এখানে দেওয়া নেই, এক সেকেন্ড আমি এগুলো ইনসার্ট করি, দিয়ে তোমাদেরকে আমি কমন নেমগুলো দেখাচ্ছি। ম্যান, হাউস ফ্লাই, ম্যাঙ্গো আর হুইটের কমন নেম। জাস্ট এ সেকেন্ড। এখানে এনসিইআরটি আমাদেরকে কিছু কমন নেম এবং সায়েন্টিফিক নেম দিয়েছে। যেমন ধরো ম্যান, ম্যান কমন নেম, তার বায়োলজিক্যাল নেম বা সায়েন্টিফিক নেম হচ্ছে হোমো সেপিয়েন্স, জেনাস হোমো, আর হোমিনিডা হচ্ছে ফ্যামিলি নেম, অর্ডার নেম হচ্ছে প্রাইমেটা, ক্লাস ম্যামেলিয়া, আর ফাইলাম হচ্ছে চর্ডাটা। ডিভিশনটা কার ক্ষেত্রে ইউজ করি আমরা? প্লান্টের ক্ষেত্রে। যেমন এবার হচ্ছে হাউস ফ্লাই, তো মাস্কা ডোমেস্টিকা সায়েন্টিফিক নেম, মাস্কা জেনাস নেম, ফ্যামিলি নেম মাস্কিডা, অর্ডার নেম ডিপটেরা, ক্লাস ইনসেক্টা, ফাইলাম আর্থ্রোপোডা। ম্যাঙ্গো, ম্যানজিফেরা ইন্ডিকা, জেনাস ম্যানজিফেরা, ফ্যামিলি হচ্ছে অ্যানাকার্ডিয়েসি, অর্ডার হচ্ছে স্যাপিন্ডেল, আর ক্লাস হচ্ছে ডাইকোটাইলেডোনি, ডাইকোটাইলেডোনি, আর কি বলে এটাকে, ডিভিশন হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মি। তারপর হচ্ছে হুইট, ট্রিটিকাম এস্টিভাম, জেনাস নেম ট্রিটিকাম, ফ্যামিলি হচ্ছে পোয়েসি, অর্ডার হচ্ছে পোয়েলস, আর ক্লাস হচ্ছে মোনোকোটাইলেডোনি, আর ডিভিশন হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মি। তো এই ছিল কিছু কমন নেম আর সায়েন্টিফিক নেম অ্যালং উইথ ফ্যামিলি, অর্ডার, ক্লাস অ্যান্ড ফাইলাম অর ডিভিশন নেম। তো এইগুলো থেকে কোশ্চেন দিতেই পারে, এগুলো রিমেম্বার করবে, তোমরা মুখস্থ করে নেবে। Falling down is an accident, but staying down is a choice. Okay, I am signing off. See you in the upcoming class.